নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে এনআইওএস ডিএলএড নিয়ে গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছেন। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার যে টিচার রিক্রুটমেন্ট বোর্ড, সে ত্রিপুরার বোর্ড কিন্তু এনআইওএস ডিএলএডদের কিন্তু মান্যতা দেয়নি, অর্থাৎ 18 মাসের ডিএলএডদের কিন্তু মান্যতা দেয়নি। দেখতে পাচ্ছেন প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশন ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট টিটেট 2024 পেপার 1 পেপার 2। এখানে কিন্তু যে ফর্ম যে অনলাইনে সাবমিশন করতে পারবে 24/1/2025 থেকে 28/2/2025, সেগুলো কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে। দেখুন যে এলিজিবিলিটিতে কী আছে দেখুন। টিটেট 2024 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লাস 1 to 5 কী মান্যতা দেওয়া হয়েছে টিটে বসার ক্ষেত্রে আমরা দেখব। সিনিয়র সেকেন্ডারি or its equivalent with at least 50% marks and 2-year diploma in elementary education or 1-year diploma in education up to academic session 2004-2005 by whatever name known। তারপরে কি আছে, or senior secondary with at least 45% marks and 2 years diploma in elementary education whatever name known, যেগুলো দেওয়া আছে পরপর। সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4-year ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন বিএলএড, অথবা সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2-year ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন, অর গ্র্যাজুয়েশন অ্যান্ড 2-year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন or 1-year diploma in and diploma in education up to academic session 2004-2005 by whatever name known। এগুলোই কিন্তু মান্যতা দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, কিন্তু এর বাইরে কিছু মান্যতা দেওয়া হয়নি। ত্রিপুরা টেটের বিষয়, ত্রিপুরার যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড আছে, সেই বোর্ড কিন্তু 18 মাসের ডিএলএডকে কোনো মান্যতা দেয়নি। 18 মাসের ট্রেনিংকে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টে কিন্তু মান্যতা দেয়নি। এটা কিন্তু ত্রিপুরার যে টিটেট 2024 সেখানে কিন্তু মান্যতা পায়নি 18 মাসের ডিএলএড। এবারে কি হবে সেটা পরের বিষয়, কিন্তু এখনও পর্যন্ত এটা বিষয় যে 18 মাসের ডিএলএডকে ত্রিপুরা সরকার সেখানে মান্যতা দেয়নি। প্রাইমারি ক্ষেত্রেও যা আপার প্রাইমারি ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই রকম হয়েছে। তো 18 মাসের ডিএলএড কিন্তু 2 বছরের, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 2 বছরের ডিএলএর কথা উল্লেখ আছে, 18 মাসের ডিএলএর কথা কিন্তু উল্লেখ নেই। তাহলে কি ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু যেটা বোঝাচ্ছে, ফ্রেশ রিক্রুটমেন্টে কিন্তু 18 মাসের ডিএলএড বৈধতা পায়নি এখানে।